আজ অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ। আশা করছি এই নতুন বছরে তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা আমাদের এই বাংলা নববর্ষকে ঘিরেই। আমরা গিয়েছিলাম বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি আয়োজিত বাংলা নববর্ষ এবং গণেশ পুজোর উৎসবে, যেখানে আমরা বাঙালিরা সবাই মিলে সারাদিন ধরে প্রচুর আনন্দ করি। আর আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করব যে প্রবাসের মাটিতে বাঙালিরা তাদের নববর্ষ কিভাবে উদযাপন করছেন। মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী, লক্ষ্মী সরস্বতী শরতের শশী, সুরেশ কুমার গণেশ আমার, তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি, গণেশ আমার শুভকারী, হে দেবী গণেশ আমার শুভকারী। তেল অমৃতেল আচমনীয়ম স্নানীয়ম তেল তৎবৃতম আকাশ দত্তম বস্ত্রম সৎ গন্ধস্বৎ গন্ধতত্তম চিত্তম প্রবলয় দয়া নির্মিত বক্তা দীপমালা বিধান পরমেশ্বর। এই যে নববর্ষ উদযাপনের জন্য গণেশ পুজো হয়, সেটি সকাল 11টা থেকেই শুরু হয়ে যায়। আর অনেকেই এসেছেন এই পুষ্পাঞ্জলি দিতে। লম্বোদরম গজাননম বিঘ্ন নাশ করণ দেবম হেরম্বম প্রণমাম্যহম। বিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম গম গণেশায় নমঃ। এদিকে গণেশ পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরেই ওখানে উপস্থিত থাকা আমাদের সবার হাতে যেরকম প্রসাদের থালা পেয়েছি, ঠিক তেমনই পেয়েছি আরও একটি চমক, সেটি হলো খাদ্যমেলা। আরে বাঙালিদের অনুষ্ঠান চলছে আর সেখানে খাবার দাবারের আয়োজন থাকবে না, সেটা কি করে সম্ভব, তাই না? তো এই খাদ্যমেলায় কিন্তু অনেক ধরনের খাবার ছিল, চা জল থেকে শুরু করে মুড়ি ভাজা, তারপরে মিষ্টি, কি না কি ছিল। তাহলে চলো তোমাদেরকেও একবার এই খাদ্যমেলার ঝলক দেখিয়ে দিই। সৌভিক, ফুচকা হলো, মোগলাই হলো, তারপর জলভরা সন্দেশ। হ্যাঁ, এবার সন্দেশও আছে। হ্যাঁ, দারুণ খেতে, দারুণ। আমরা অলরেডি একটা ট্রাই করেছি, এত ভালো খেতে যে আমরা আবার নিলাম। এই যে এই দিদি বানিয়েছেন নিজের হাতে। এই খাদ্যমেলা সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি যে এই ভিডিওতে তোমরা যে খাবারের স্টলগুলো দেখতে পাচ্ছ, সেখানে প্রত্যেকটা খাবার কিন্তু এখানেরই সদস্যরা তাদের নিজেদের হাতে যত্ন সহকারে বাড়ি থেকে বানিয়ে এনেছিলেন। প্রত্যেকটা খাবার ছিল ভীষণ রকমের সুস্বাদু। আমরা তো বেশ কিছু খাবার ট্রাই করেছিলাম, তবে একটা কথা বলতেই হবে যে এই সমস্ত সুস্বাদু খাবার কিন্তু শুধুমাত্র প্রবাসী বাঙালিদের নয়, বিদেশিদেরও মন কিন্তু ভরিয়ে দিয়েছিল। পেট পুজো তো আমাদের সবার হয়ে গেছে, এবার কিন্তু নাচ গানের পালা। মানে এবার শুরু হতে চলেছে নববর্ষ স্পেশাল মঙ্গল শোভাযাত্রা।
আর এই আনন্দময় মঙ্গল শোভাযাত্রার পরেই শুরু হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। এই দৃশ্য দেখে তো আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর দেখবে আমরা বাঙালিরা নিজেদের দেশের মাটিতে শুধু নয়, প্রবাসের মাটিতেও আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে যাই। আর সেটা শুধু নিজেদের মধ্যে মানে বড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ছোটদের মধ্যেও এই সংস্কৃতির বীজ একটু একটু করে বপন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। ও তোমাদেরকে তো আরও একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম, সেটা হলো আজকে শুধু খাদ্য মেলা নয়, আজকে এই মেলাতে শাড়ি, পাঞ্জাবি এবং বিভিন্ন ধরনের জুয়েলারির কালেকশনও ছিল। তবে এখন কিন্তু আর কথা বলে সময় নষ্ট করব না, কারণ ওই দিকে মঞ্চে শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি অনুরোধ করছি প্যারেন্টসদের তাদের বাচ্চাদের নিয়ে মঞ্চের সামনে চলে আসার জন্য। আচ্ছা, তোমাদের কি সবার মনে আছে যে আমাদের ছোটবেলায় রূপায়ণ হতো, মানে যেমন খুশি তেমন সাজো? সে তো স্মৃতির পাতায় চলে গেছে বলো। তবে এই স্মৃতির পাতা থেকে আরও একবার চোখের সামনে সমস্ত দেখতে পেলাম অনেক দিন পর, তাও সেটা আবার বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ক্যালগারি আয়োজিত এই নববর্ষের উৎসবে। এখানে ছোটদের জন্য আয়োজন করা হয়েছিল যেমন খুশি তেমন সাজো। আর শুধুমাত্র ছোটদের জন্য রূপায়ণ নয়, আজকের এই নববর্ষে একের পর এক চমকের সাথে থাকবে বড়দের জন্য আয়োজিত ফ্যাশন শো। এই ফ্যাশন শোয়ে ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত যে গানগুলো সেগুলো ব্যবহার করলে আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে, তাই আমি একটি নিজের মতো করে মিউজিক দিয়ে দিলাম। তোমরা দেখো, আর আশা করছি আজকের এই ফ্যাশন শো তোমাদেরও ভালো লাগবে।
এই প্রবাসের মাটিতে উপস্থিত থাকা বাঙালিদের হই হই করে কাটানো নববর্ষের মতো আনন্দের একটি দিন তোমাদের সাথেও আমি ভাগ করে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।